নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের কিছু রুলস তোমাদেরকে শেয়ার করব। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে স্টেট কাউন্সিলিং করাতে গেলে তোমাদের কোন কোন রুলসগুলো ফলো করতে হবে, কোন কোন ভুলগুলো করা চলবে না এবং বেসিক যে মিস্টেকগুলো হয়ে থাকে তোমাদের সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। আমরা এই ভিডিওতে ডিটেলসে সেগুলো আলোচনা করে নেব। নিট 2026 তোমাদের সমস্ত কাউন্সিলিং আপডেটের জন্য চ্যানেলটিকে ফলো করতে থাকো। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে থাকো, লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে। নিট 2026 তোমাদের পার্সোনাল 1-to-1 এক্সপার্ট কাউন্সিলিং গাইডেন্সের জন্য আমাদের সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা এক্সপার্ট কাউন্সিলিং গাইডেন্স পাবে টিল লাস্ট রাউন্ড, অর্থাৎ তোমার কলেজের অ্যাডমিশন পর্যন্ত। প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ তোমরা সমস্ত আপডেট পাবে। ডকুমেন্ট লিস্ট তোমাদেরকে বানিয়ে দেওয়া হবে, অর্থাৎ কোন কোন ডকুমেন্ট লাগবে, কী কী ডকুমেন্ট তোমরা রেডি করবে, খুব তাড়াতাড়ি ডকুমেন্টগুলো কীভাবে তোমরা রেডি করবে। তোমার র্যাঙ্ক ওয়াইজ প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ তোমাকে চয়েস প্রোফাইল লিস্ট বানিয়ে দেওয়া হবে। তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার লোকেশান এছাড়াও কলেজের র্যাঙ্কিং সমস্ত কিছু দিক বিচার বিবেচনা করে তোমাকে প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ ইন্ডিভিজুয়াল তোমাদেরকে সেপারেট চয়েস প্রোফাইল লিস্ট বানিয়ে দেওয়া হবে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী। কাউন্সিলিং রুলস তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে 1-to-1, যাতে তোমাদের কোনোরকম কোনো ভুলভ্রান্তি না হয়। এছাড়াও আপগ্রেডেশন রুলস সমস্ত বিষয়ে তোমাদেরকে হেল্প করা হবে। ফুল তোমরা কাউন্সিলিং সাপোর্ট পাবে এখন থেকে শুরু করে কলেজের লাস্ট রাউন্ড পর্যন্ত, এবং কাউন্সিলিংয়ের শেষ পর্যন্ত তোমরা ফুল সাপোর্ট পাবে। এই নাম্বারে কন্ট্যাক্ট করো তোমাদের ফুল কাউন্সিলিং সাপোর্টের জন্য। ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে উইদাউট ব্যাঙ্ক গ্যারান্টি অ্যাডমিশন, অর্থাৎ যারা ব্যাঙ্ক গ্যারান্টি ছাড়া অ্যাডমিশন নিতে চাইছো, ফিস নেগোসিয়েশনে তোমরা ফুল সাপোর্ট পাবে আমাদের। ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবে কলেজ ফিজের উপর, এবং টোটাল অ্যামাউন্টের উপর তোমরা কিন্তু ডিসকাউন্ট পাবে। এছাড়াও স্কলারশিপ প্রোগ্রাম তোমরা অ্যাভেল করতে পারবে, এখানে তোমরা হিউজ অ্যামাউন্টে স্কলারশিপ পেতে পারো। তাই যারা থাকবে ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে উইদাউট ব্যাঙ্ক গ্যারান্টি অ্যাডমিশন, ফিস নেগোসিয়েশন, ডিসকাউন্ট অন কলেজ ফিজ অ্যান্ড স্কলারশিপ প্রোগ্রাম অ্যাভেল করার জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করো। তোমাদেরকে কাউন্সিলিং সাপোর্ট এবং অ্যাডমিশনে ফুল সাপোর্ট দেওয়া হবে। এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা সকলে এক্সামটা যেভাবে গুরুত্বপূর্ণ সহকারে দিয়েছো, তোমাদেরকে কাউন্সিলিংটা কিন্তু সেরকম গুরুত্বপূর্ণ সহকারে করতে হবে। কারণ তোমরা এক্সাম দেওয়ার পর তোমাদের যে র্যাঙ্ক ওয়াইজ যে বেস্ট চয়েসটা থাকবে বা কলেজটা থাকবে, সেখানে পৌঁছানোর রাস্তা কিন্তু কাউন্সিলিং। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের এমন কিছু রুলস রয়েছে যেগুলো তোমাদেরকে বুঝতে হবে এবং প্রপার প্ল্যানিং করতে হবে, যাতে তুমি তোমার র্যাঙ্ক ওয়াইজ একটা বেস্ট পসিবল কলেজে সিলেকশন পেতে পারো। ঠিক আছে, প্রত্যেককে কাউন্সিলিংয়ের কিছু কিছু জায়গা থেকে থাকে যেগুলো তোমাদেরকে ভুল করলে চলবে না। এভরি ইয়ার কয়েকটা ক্যান্ডিডেট থেকে থাকে এমন যারা কাউন্সিলিংয়ে কিছু বেসিক জায়গায় ভুল করে থাকে। কোথাও কলেজ নেমে তারা ভুল করেছে, ফার্স্ট রাউন্ডে বর্ধমান মেডিকেল কলেজ পেয়েছিল, সেকেন্ড রাউন্ডে কোনো ডেন্টাল কলেজে ভুল করে তারা শিফট হয়ে গেছে। কোনো কোনো ক্ষেত্রে তারা আপগ্রেডেশনে ভুল করেছে, প্রথম রাউন্ডে কলেজ পেয়েছিল, সেকেন্ড রাউন্ডে কলেজটাও হাতছাড়া হয়ে গেছে। অনেক কিছু এরকম ঘটনা ঘটেছিল বা আমাদের কাছে সেরকম কিন্তু হিস্ট্রি রয়েছে। তোমাদের যেটা করতে হবে, কাউন্সিলিং প্রসেসটা ভালো করে বুঝতে হবে এবং বেসিক কিছু ভুল তোমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এবং এখন থেকে যেহেতু এখনও টাইম রয়েছে, তোমরা প্রত্যেকে নিশ্চয়ই প্রোফর্মা রেডি করছো, এই সময়টায় তোমাদের কিন্তু কাউন্সিলিংয়ের রুলসগুলো বুঝে নিতে হবে। আমাদের অলরেডি তোমাদেরকে রুলস নিয়ে কিছু ভিডিও আছে, তোমাদেরকে সেগুলো শেয়ার করা হবে। তোমরা সেগুলো আমাদের সঙ্গে মেসেজ করো, তোমাদেরকে ডিএমএ পাঠিয়ে দেওয়া হবে। প্রত্যেকে কিন্তু রুলসগুলো, বেসিক যে রুলস সেগুলো কিন্তু বুঝে নিও। এবং যারা আমাদের পেড ব্যাচে তোমরা ছিলে, তোমাদেরকে প্রত্যেকের রুলসগুলোকে আমরা এভরি ইয়ার তাদেরকে পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ কিন্তু বুঝিয়ে দিয়ে থাকি। দেখো, ওয়েস্ট বেঙ্গলে যে কাউন্সিলিংয়ের শিডিউলগুলো হয়ে থাকে, প্রথমে তোমাদেরকে ইনফরমেশান বুলেটিন কাম নোটিশটা দেওয়া হবে, যেখানে তোমাদের অ্যাডমিশনের কোন কোন ডেটে থাকবে সেগুলোকে বলা হবে। তারপরে তোমাদেরকে একটা অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এই প্রত্যেকটা স্টেপ কিন্তু কোনোটাই মিস করা যাবে না বা ভুল করা যাবে না। সেখানে তোমাকে অনলাইনে ফি পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তারপরে ফি পেমেন্ট করার পর তোমাকে একটা সাকসেসফুল রেজিস্ট্রেশন এবং ফি পেমেন্টের জন্য রিসিপ্ট দেওয়া হবে। সেখানে কিন্তু কোন কলেজে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান পড়েছে সেটা তোমাকে মেনশন করা থাকবে। কলকাতার 5টা কলেজ, এছাড়াও পেরিফেরির মধ্যে তোমার মিদনাপুর, বর্ধমান, মালদা, নর্থ বেঙ্গল, এই কলেজগুলো কিন্তু ভেরিফিকেশান হয়ে থাকে। তোমাদের কিন্তু যেটা করতে হবে, তুমি যে ভেন্যুটা সিলেক্ট করছো কলকাতা না পেরিফেরিতে কলেজগুলো, তোমাকে সেগুলো কিন্তু সিলেক্ট করে তোমাকে দিতে হবে। এর সঙ্গে অনেকে আগের ইয়ারও যেটা হয়েছিল আমাদের সঙ্গে একটা ক্যান্ডিডেটের সঙ্গে, সেফ রেজিস্ট্রেশন করেছে, ফি পেমেন্ট করেছে, বাট ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে যায়নি। সে নিচে লেখা ছিল যে পরিষ্কারভাবে এটা কিন্তু করাতে যায়নি। তো এই ভুলগুলো কিন্তু করা চলবে না। তোমাদেরকে প্রত্যেকটা স্টেপ এইগুলো তোমরা একটা খাতায় লিখে নিতে পারো, বা তোমাদেরকে আমরা প্রত্যেককে পার্সোনাল গাইড করে দেবো যে কীভাবে তোমরা স্টেপগুলো কিন্তু এগোবে। তারপরে তোমাকে একটা লিস্ট বার করা হবে যে তুমি সাকসেসফুলি ভেরিফাইড হয়েছো, সেখানে তোমার লিস্টটা থাকবে, যেটাকে আমরা বাকি কথায় মেরিট লিস্ট বলে থাকি। এটা হচ্ছে মেরিট লিস্ট। এখান থেকে আমরা স্টেট র্যাঙ্ক জানতে পারবো, ক্যাটাগরি র্যাঙ্ক জানতে পারবো এবং
ওয়েস্ট বেঙ্গলের কাট অফ সম্পর্কে একটা ডিটেলসে আইডিয়া পেয়ে যাব, যে কত সিটে কত র্যাঙ্কে কোন কলেজ আসতে পারে বা সেরকম ইত্যাদি ইত্যাদি। তারপরে তোমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেজ হচ্ছে চয়েস ফিলিং এবং চয়েস লকিং করা, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোথায় কোন কলেজ দেবে, আগে গভর্নমেন্ট দেবে, সেমি গভর্নমেন্ট যারা প্ল্যান করছো ফার্স্ট রাউন্ডে কি সেমি গভর্নমেন্ট দেবে নাকি গভর্নমেন্টের কাট অফ দেখে সেমি গভর্নমেন্ট দেবে, সেকেন্ড রাউন্ডে কিন্তু সেমি গভর্নমেন্টের কাট অফ হাই চলে যায় এই ঘটনার জন্য, থার্ড রাউন্ডে কোন কলেজ দেবে, সেমি গভর্নমেন্টের জন্য কি থার্ড রাউন্ডের পরও ওয়েট করবে, কারণ আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গলের প্রিভিয়াস রুল হচ্ছে তুমি থার্ড রাউন্ড পর্যন্ত একটা কলেজ পেয়ে গেলে তুমি কিন্তু পরবর্তী রাউন্ডগুলো যেতে পারবে না, বা তুমি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কোনো একটা রাউন্ডে কোনো কলেজ পেয়ে থাকলে তুমি কিন্তু থার্ডের পর যে স্টে ভ্যাকেন্সি স্পেশাল স্টে ভ্যাকেন্সি হবে সেগুলো তুমি পার্টিসিপেট করতে পারবে না। তো এই যে রুলগুলো রয়েছে এই রুলগুলো কিন্তু তোমাকে এখন থেকে প্রেডিক্ট করে তোমাকে বুঝে নিতে হবে, বা তোমার যে পাথওয়ে একটা থাকবে যে আমি এইভাবে রাখবো, ফার্স্ট সেকেন্ড থার্ড রাউন্ডে আমার চয়েস এরকম হবে, সেগুলো কিন্তু এখন থেকে নিজেদের প্রিপেয়ার করতে থাকো। যে যারা সেমি দেবে তারা কি ভাবছো, মানে স্টেট কোটা প্রাইভেট সিটগুলো, কেউ ভাবছো বিডিএস দেবো, কেউ ভাবছো আমি স্টে ভ্যাকেন্সিতে এমবিবিএসের যে একটা দুটো সিট পড়ে থাকে তার জন্য ওয়েট করব, আমি তারপরে বিডিএস দেবো, এরকম অনেকে প্ল্যানিং করছো। তোমরা এইগুলো কিন্তু এখন থেকে রেডি করো। চয়েস ফিলিং হলো, চয়েস লকিং হবে, তারপরে তোমাদের রেজাল্ট বেরোবে, রেজাল্টের পর তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া চলবে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল দুবার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। একটা হচ্ছে তোমার চয়েস ফিলিং আর লকিংয়ের আগে একটা হয়, আরেকটা হচ্ছে তুমি যে কলেজে ধরো অ্যাডমিশন নিতে গেলে সেই কলেজে তোমার অ্যাডমিশনের আগে তোমাকে একটা ডকুমেন্ট ভেরিফিকেশান এখানে কিন্তু করা হয়। তাহলে টোটাল দুবার হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানটা করা হলো। এই যে টোটাল তোমার কাউন্সিলিংয়ের শিডিউলটা রয়েছে এইটা তোমায় কিন্তু ফলো করতে হবে। ডেটগুলো এখন ছাড়ো, ডেট ওখানে শিডিউল শিফট হতে পারে, বাট তুমি কিন্তু কাউন্সিলিংয়ের কোনো স্টেপ কিন্তু তুমি ইগনোর করতে পারবে না, প্রত্যেকটা স্টেপ তোমাকে স্টেপ বাই স্টেপ আসতে হবে। তোমাদের যে ভুলগুলো হয়ে থাকে, তোমরা মেন যে ভুলগুলো করে থাকো, যে অনেকে কি করে থাকো, যে চয়েস ফিলিংয়ের সময় কলেজের নামগুলো খেয়াল করো না। বর্ধমান মেডিকেল কলেজ, বর্ধমান ডেন্টাল কলেজ, সেম টাইপের নাম, অনেকে ডেন্টালটা ভেবে আগে দিয়ে দেয়, অনেকে ম্যানেজমেন্ট করার সিটগুলো আগে সিলেক্ট করে থাকে। এই ছোট ভুলগুলো কিন্তু জীবনে অনেক বড় খেসারত দিতে হবে পারে তোমাকে। প্রত্যেকটা জায়গায় তোমাকে পুঙ্খানুপুঙ্খভাবে কোনো রকম কোনো ভুল করা চলবে না, তোমাকে নিখুঁতভাবেই কাজগুলো করতে হবে যাতে তোমার কোনো রকম কোনো এখানে ভুল ভ্রান্তি না হয়ে থাকে। আপগ্রেডেশনের ক্ষেত্রে তোমার যে রুলসটা থেকে থাকে তোমাদেরকে এখানে ব্রিফলি ডেসক্রাইব করে দিই। আপগ্রেডেশনের ক্ষেত্রে তোমাকে প্রথম রাউন্ডে তুমি যে কলেজটা পাবে সেখান থেকে তুমি আপগ্রেড হয়ে সেকেন্ড রাউন্ডে কলেজে যেতে পারবে, সেখান থেকে গিয়ে তোমার থার্ড রাউন্ডে কলেজে যেতে পারবে। তোমাদের অনেকের একটা এখানে ধারণা থেকে থাকে যে আমি ফার্স্ট রাউন্ডে কলেজটা যদি না ভর্তি হই সেক্ষেত্রে কী হবে, বা ফার্স্ট রাউন্ডে কলেজ যদি আপগ্রেড না হয় সেখানে কী হবে। তুমি যদি প্রথম রাউন্ড থেকে আপগ্রেড দিয়ে থাকো সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে তুমি ধরো কলেজ পেলে না, তোমার কিন্তু ফার্স্ট রাউন্ডে কলেজটাই থেকে গেল, থার্ডেও পেলে না ফার্স্টেরটাই থেকে গেল। বা ধরো ফার্স্ট থেকে তুমি থার্ডে আপগ্রেড হয়ে গেলে তোমার কিন্তু থার্ডেরটা ভর্তি নিতেই হবে, যদি না নাও তোমার কিন্তু ফার্স্টও গেল সে থার্ডও গেল। এই রকম কিন্তু রুলসগুলো থেকে থাকে। বেসিক কিছু জিনিস থেকে থাকে তোমাদেরকে, যেগুলো মাথায় ঢুকিয়ে নিতে হবে, এই ভুলগুলো করা চলবে না। তোমাদেরকে আমরা প্রত্যেককে পার্সোনাল 1-to-1 গাইডেন্স দিয়ে কাউন্সেলিং রুলসগুলো A to Z ডিটেলসে বুঝিয়ে দেবো, কিভাবে কি করতে হবে, কিভাবে কোন স্টেপে তোমাদেরকে পার্টিসিপেট করতে হবে, কি কি স্টেপ তোমরা অবলম্বন করবে, চয়েস ফিলিংয়ের সময় কি কি ভুলগুলো করবে না, প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ চয়েস ফিলিং লিস্ট তোমরা কীভাবে বানাবে, একদম তোমাদেরকে আমরা খসড়া বানিয়ে পাঠিয়ে দেবো। তুমি তারপর সেখানে যদি কিছু মডিফিকেশান করতে চাও সেটা করতে পারো। রুলসগুলো তোমাদেরকে প্রত্যেককে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে, যে তুমি তোমার কোনো রকম কোনো ডাউট থাকলে সেগুলো ক্লিয়ার করে দেওয়া হবে। তোমার মনের মধ্যে প্রশ্ন অ্যারাইজ করতেই পারে যে এটা হলে এটা কী হবে, ওটা হলে এটা কী হবে, তোমাদেরকে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়া হবে। পুরোপুরিভাবে তোমাদেরকে কাউন্সেলিং প্রসেসটায় হেল্প করা হবে, এবং যাতে তুমি তোমার যে র্যাঙ্কটা পেয়েছো তার সাপেক্ষে তুমি তোমার র্যাঙ্কে বেস্ট কলেজটা পাও। কাউন্সেলিং প্রসেসে এটাই কিন্তু কাজ, কোনো রকম ভুল করবে না। আপগ্রেডেশন দিয়ে কিন্তু বেটার কলেজে যাওয়াই যায়, 1, 2, 3 পর্যন্ত কিন্তু আপগ্রেড হওয়া যায়। থার্ড রাউন্ডে যেহেতু ফিজিক্যালি চ্যালেঞ্জের সিটগুলো নন পিসিতে কনভার্ট হয়, সেক্ষেত্রে কিন্তু থার্ড রাউন্ডে কাট অফটা অনেকটা ড্রপ করে যায়। সেক্ষেত্রে কিন্তু অনেক ক্যান্ডিডেটের চেঞ্জ হতে পারে। কেউ ধরো বাড়ির কাছে কোনো কলেজ আসতে চাইছো, কেউ কলকাতার কলেজে আসতে চাইছো, কেউ বর্ধমানে আসতে চাইছো, কেউ শিফট করতে চাইছো, কারোর ফার্স্ট রাউন্ডে কলেজটা কোনো কারণে ভালো লাগছে না ক্লাস করার পর, সে কিন্তু থার্ড রাউন্ডে শিফট হয়ে যেতে পারো, অনেক কিছু ঘটনা ঘটতে পারে। তোমাদেরকে এটাই বলার, প্রত্যেকে কিন্তু ভালোভাবে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করো। আমরা তোমাকে লাস্ট রাউন্ড পর্যন্ত গাইড করব, এবং প্রত্যেককে পার্সোনাল 1-to-1 তোমাদেরকে গাইড করা হবে। এই নিয়ে তোমাদেরকে ভাবার কোনো কারণ নেই। তোমরা এই নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, তোমাদেরকে ডিটেলসে গাইড করা হবে, লাস্ট রাউন্ড পর্যন্ত তোমার সাথে দেখা হবে। তোমার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ ভালো থাকো, বাই।